লেখিকা বন্ধুদের শখের কবিতা সাহিত্য আড্ডার পক্ষ থেকে অভিনন্দন। শখের কবিতা ও সাহিত্য আড্ডা আয়োজিত ইউটিউবে স্বপ্ন চ্যানেলে কবিতা আসরে আপনাদের পাঠানো কবিতা থেকে খুবই স্বল্প সংখ্যক কবিতা নিয়ে কবিতা আসরে এসেছি। অনুষ্ঠানের প্রথমেই কবি জামান আহমেদ ইমন রাজশাহী থেকে পাঠানো তার একটি ইসলামিক গজল দিয়ে আজকের কবিতা আসর অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। শুনুন কবি জামান আহমেদ ইমনের স্বরচিত একটি ইসলামিক গজল। আমার অনুভব, কথা ও সুর কণ্ঠে জামান আহমেদ ইমন। তোমার রহমতে হয় সব, ও গো প্রিয় রব, পূর্ণ করো সবার চাওয়া আমার অনুভব। তোমার রহমতে হয় সব, ও গো প্রিয় রব, পূর্ণ করো সবার চাওয়া আমার অনুভব। খোদা পেলে অন্ন দাও গো, তৃষ্ণা পেলে জল, ক্লান্ত হলে শীতল ছায়া বিছাও সমতল। খোদা পেলে অন্ন দাও গো, তৃষ্ণা পেলে জল, ক্লান্ত হলে শীতল ছায়া বিছাও সমতল। তোমার রহমতে হয় সব, ও গো প্রিয় রব, পূর্ণ করো সবার চাওয়া আমার অনুভব। আজান হলে পাখির ডাকে ভাঙ্গিয়ে দাও ঘুম, ভোরবেলাতে ফুলের সুবাস সূর্যি মামার চুম। আজান হলে পাখির ডাকে ভাঙ্গিয়ে দাও ঘুম, ভোরবেলাতে ফুলের সুবাস সূর্যি মামার চুম। তোমার রহমতে হয় সব, ও গো প্রিয় রব, পূর্ণ করো সবার চাওয়া আমার অনুভব। আমি তোমার পাপী বান্দা, কান্দি তুলে হাত, কবুল করো সকল দুয়া আমার মুনাজাত। আমি তোমার পাপী বান্দা, কান্দি তুলে হাত, কবুল করো সকল দুয়া আমার মুনাজাত। তোমার রহমতে হয় সব, ও গো প্রিয় রব, পূর্ণ করো সবার চাওয়া আমার অনুভব। রোজ সকালে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত, কেউ বা পড়ে নবীর দরুদ, কেউ বা তোমার নাত। রোজ সকালে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত, কেউ বা পড়ে নবীর দরুদ, কেউ বা তোমার নাত। তোমার রহমতে হয় সব, ও গো প্রিয় রব, পূর্ণ করো সবার চাওয়া আমার অনুভব। তোমার রহমতে হয় সব, ও গো প্রিয় রব, পূর্ণ করো সবার চাওয়া আমার অনুভব। পূর্ণ করো সবার চাওয়া আমার অনুভব, পূর্ণ করো সবার চাওয়া আমার অনুভব, পূর্ণ করো সবার চাওয়া আমার অনুভব। এবারে যার কবিতা আপনারা শুনবেন, কবির নাম নাজমুন নাহার, শেরপুর থেকে। তিনি আমাদের কবিতা আসরে কবিতা নিয়ে সংযোগ হয়েছে। আবৃত্তি করছি পাওয়ার, ফোর্স অ্যান্ড মানি কবিতাটি স্বরচিত। পাওয়ার, ফোর্স অ্যান্ড মানি, বড় বেশি প্রয়োজন আজ তাই জানি। জীবনের কোথায় নেই টাকার প্রয়োজন, টাকার অভাব হলেই হারায় প্রিয়জন। ভালোবাসা আজ বেচা কেনা হয় টাকার দরে, টাকার জন্যই আজ মানবতা ঘুমরে ঘুমরে মরে। ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধা সবই আজ লোক দেখানো, এখানেতেও টাকার বিকল্প নাই কোনো, কথাটা চরম সত্যি। অভাব যখন জানালায় উকি দেয়, ভালোবাসা তখন দরজা দিয়ে পালায়। টাকায় আজ মানবতা আর জীবন চালায়, সংসারে আজ ভালোবাসা নয় টাকাই দামি উপহার। টাকা দিয়েই হয় যাচাই মানুষের বাজার, যদি না থাকে পকেট বা ব্যাগে টাকা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ সবই ফাঁকা। মানুষ আজ সব ভুলে গড়ছে টাকার পাহাড়,
পাপ পুণ্য হিসেবের খাতায় নাই বিচার। অন্ধকার অন্ধকার কেবলই অন্ধকারে ঢাকা, থাকবে না কোনো আদর পকেটে না থাকলে টাকা। তোমাদের কাছে প্রশ্ন আমার, বলো জীবনের মাপকাঠি কি শুধুই টাকা? না না না, টাকা নয় টাকা নয়, ভালোবাসা। সুখ কেনা যায় টাকা দিয়ে, মেটে না তো মনের আশা। শান্তি 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 পাওয়া যায় মনে পেলে ভালোবাসা। দামি পোশাক দামি গাড়ি বড় বাড়ি, একদিন যেতে হবে সকল কিছু ছাড়ি। সব ছেড়ে শুধুই মানুষের ভালোবাসার তরে, আমি তুমি আমরা সবাই ভালো রব কবরে। তাই আসো সবাই হিংসা বিভেদ ভুলে, অন্ধকার জগতে না ঢুকে, টাকার পিছনে না ছুটে, বড় বড় অফিসার হওয়ার স্বপ্ন না দেখে, মানুষের মতো মানুষ হই, যেন এ জগতে মৃত্যুর পরও সবার মাঝে আমরা বেঁচে রই। ধন্যবাদ সবাইকে। শখের কবিতা সাহিত্য আড্ডা আয়োজিত কবিতা আসরের প্রথম পর্বে এবারে আমার লেখা একটি ছড়া নিয়ে আসছেন সুমাইয়া আক্তার, ঢাকা। আসুন সুমাইয়া আক্তারের কণ্ঠে আমার লেখা ছড়া ভূতের ভয় শুনি। ভূতের ভয়, কবি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। যাই না আমি রাতে অন্য কারো সাথে, নদীর পাড়ে বাঁশের ঝোপে নাচে ল্যাংড়া ভূতে। ঘাড় মটকিয়ে রক্ত খায়, ছেলে বুড়ো যাকে পায়। সন্ধ্যা হলেই ডাকে মায়, আয় রে খোকা পড়তে আয়। ভূতের আছে টেরা চোখ, ভয়ে আমার কাঁপে বুক। দাদার মুখে শুনেছি ভূতের নাকি অনেক মুখ। এবারে যার কবিতাটি শুনতে যাচ্ছি সে কবির নাম শাহানুকা হাসান শিকা, প্রবাসী কবি। আসুন শাহানুকা হাসান শিকার স্বরচিত একটি কবিতা আমরা শুনি। আমি আমার লেখা একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি। কবিতার নাম স্মৃতিরেখা। আজ হঠাৎ তোমায় মনে পড়ল এক বৃষ্টি ভেজা রাতে। তুমি ভেজা কাপড়ে এসে ঢুকলে ঘরে, পড়লে ঠান্ডা লাগছে। দুজনে মিলে বসলাম উনুনের পাশে, অনেক কথা হলো, কতদিনের সেই জমানো গল্পগুলো মন ভরে শুনলাম। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে বললে, তুমি বড্ড মিষ্টি। আরো বললে, নীল শাড়িতে দারুণ লাগছে আর কালো টিপে। আবছা আলোতে পুষি বিড়াল তাকিয়ে কাজল কালো চোখে। তারপর তুমি কোথায় যেন হারিয়ে গেলে, আমি আর খোঁজ করিনি। আজ
তুমি অনেক দূরে চলে গেছো, আমি জানি। ঠিকানা দিয়ে যাওনি। আজ এই বৃষ্টির রাতে তোমাকে মনে পড়ল। কাল হয়তো আবারও ভুলে যাব। ধন্যবাদ। শখের কবিতা ও সাহিত্য আড্ডা আয়োজিত কবিতা আসরের প্রথম পর্বে এবারে আমরা শুনব কবি জহিরুল ইসলাম ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে পাঠানো তার স্বরচিত একটি কবিতা। আসুন আমরা কবি জহিরুল ইসলামের কবিতাটি শুনি। সমকালীন একটি কবিতা নেতা আবৃত্তি করছি আমি জহিরুল ইসলাম। কে কত বড় হবে নেতামি করে সবে, কতিপয় নেতাদের এই হলো টার্গেট। নাগালে যাহা পায় দুই হাতে লুটে খায়, তবু তো ভরে না ওই পেট। সেবা করার ইচ্ছা সব মিশাক ইচ্ছা, সততা নেই বললেই চলে। কিন্তু মাইক পেলে সদর্পে কথা বলে, আসলে ষড়যন্ত্র অন্তরালে। এদেশের জনগণ বুঝে গেছে সবেক্ষণ, ওই সব নেতারা কি চায়। জানে শুধু লুটপাট আর কিছু চোটপাট, গরিবের হক ওরা লুটে খায়। আদর্শের বালাই নেই, দুর্নীতি করে সেই, অথচ ভাষণে মাইক ফাটিয়ে ফেলে। বক্তব্য দেওয়ার সময় কত রস লাগিয়ে লয়, চলে সব কৌশলে কুলেমালে। এদের কোনো চরিত্র নাই, লোকমুখে শুনি ভাই, আসলে কতটুকু সত্য। সবখানে লুটপাট, ধরাধরি, লুজনা, গুলিয়ে খাওয়াতে হবে নীতি পত্ত। তবে যে সৎ নাই, কবু কিন্তু বলি নাই, সৎ নেতা পাওয়া খুব মুশকিল। 70 মারা গেছে, যে কজন আছে বেঁচে কথা কম, একদম মুখে খিল। এবারে শুনব ফরিদা আক্তার মায়ার কণ্ঠে কবির বাড়ি ফেনী। আসুন আমরা নীরবে তার কবিতা শুনি। আমি কবি ফরিদা আক্তার মায়া। কবিতার শিরোনাম তুমি খুব বদলে গেছো। আজকাল তোমার বদলে যাওয়া আমায় খুব একটা ভাবায় না। আমি সরল সমীকরণে বিশ্বাস করতাম। বইয়ের ভাঁজে তোমার লেখা চিঠির শব্দের কালো কালো বর্ণগুলো সমীকরণ মেলাবার চেষ্টা করে হিমশিম খেতাম। শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়িগুলো তখন সম্পর্কের সমীকরণ মেলাতে ব্যস্ত। তুমি তো আবার যোজন বিয়োজনের অঙ্কে বেশি মনোযোগী ছিলে। মাঝে মাঝে তোমার ব্যস্ত অনুপাতের চ্যাপ্টারে মাতামাতি দেখে আমি দ্রুত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে কম্পাস হাতে নিয়ে নাড়াচাড়া করতাম। তুমি তো জানোই আমি সরল অঙ্কে বিশ্বাসী। মাঝে মাঝে খুব জটিল মনে হতো, পিচ্ছিল মাসে বানরের বেডে ওঠার মতো। কি দরকার ছিল বানরটাকে উঠতে বলে তেলে মাখামাখি? আমি বাপু অত শত বুঝি না। রেল লাইনের মতো চলতে ভালোবাসি চিরকাল। মাঝে মাঝে পোড়া চোখে জল আসে, জলে আবার কিসের সনে বিক্রিয়া করে সোডিয়ামের স্বাদ এনে দে। আমি এসব কেমিস্ট্রির জটিলতায় যেতে চাই না। নিউক্লিয়াসের মতো স্বচ্ছতায় বিশ্বাসী। অণুবীক্ষণে যোগ লাগিয়ে নিউটনের তৃতীয় সূত্রের সত্যতা যাচাই করে দিতে পারে, তাহলে বিভক্তি নির্ণয়ের সহজ সূত্রটি তোমার নিউরনে প্লাজমা মেমব্রেনের জটিলতা সৃষ্টি করবে না। আর এদিকে ইথারের শব্দ তরঙ্গ বৈশ্বিক জটিলতায় পড়ে মূর্ছা যাবে না। মার্ক জুকারবার্গও বিশ্রামের সময় পাবেন, আর আপনি বদলে যাওয়া পৃথিবীর প্লেটে বসে। এবারে শুনব যাকে আমরা বলি কবিতার পাখি, ইসমাইল হোসেন করমজি। পাবনা থেকে তিনি পাঠিয়েছেন তার স্বরচিত একটি কবিতা। আসুন শখের কবিতা সাহিত্য আড্ডারে তার স্বরচিত একটি কবিতা শুনি।
আসসালামু আলাইকুম। শখের কবিতা ও সাহিত্য আড্ডা কর্তৃক আয়োজিত কবির সকণ্ঠে স্বরচিত কবিতা আবৃত্তি অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করছি আমি কবিতার পাখি ইসমাইল হোসেন করমজি। কবিতা ভালো লাগা সব সময় ভালোবাসা নয়। ভয়ানক মিষ্টি বিধাতার সৃষ্টি, সখী তব মুখের ওই হাসি। তাই বলে ভেবো না গো, বলবো তোমায় ভালোবাসি। সৌন্দর্যের মাঝেও লুকিয়ে থাকে সর্বগ্রাসী বিনাশী অজস্র পাপরাশি, যা সর্বশান্ত করে অশান্ত মন, নষ্ট করতে পারে সাজানো জীবন। যারা অবশেষে ধ্বংস করেছে তাদের অনেকেই শুরুতে বলেছে ভালোবাসি ভালোবাসি ভীষণ ভালোবাসি। পতঙ্গ প্রজাপতি কিংবা গোলাপের পাপড়ির মতো এ জীবনে দেখলাম কত শত শত। কিছু কিছু ভালোবাসা জ্বলন্ত সিগারেটের মতো, প্রেমানলে পুড়ে যার শেষ পরিণতি ছাই। তবুও সুন্দরের জন্য পাগল সবাই, অথচ ভালো লাগলেই সবাইকে সব কিছুকেই ভালোবাসতে নাই। হুতাশনের রূপের মোহে পতঙ্গ দেয় ঝাঁপ, কভুও কি অগ্নিশিখা করে তারে মাফ। তেমনি রাস্তার মোড়ে বখাটেরা ঘুরে বাজায় মধুর শীষ। বালিকা সরল মনে পান করো না গরল সুধা, বড্ড ভয়ঙ্কর সে বিষ। সে তো দোয়েলের শীষ নয়, সে তো আশি বিষ। আকণ্ঠ সে নীল পানে হবে তুমি শেষ। খুঁজে দেখো আশেপাশে তোমাদেরই চারপাশে বদ্ধ মাতাল বেশে অতীতের সে শীষ বাদক জানো আর বিশেষ। চাই না জীবনে কারো হোক পরাজয়, যেন নিশ্চয় ভালো লাগা সব সময় ভালোবাসা নয়। সম্মানিত কবিবৃন্দ, শখের কবিতা সাহিত্য আড্ডা একটি সাহিত্য সংগঠন। উক্ত সংগঠনটি স্থাপিত হয়েছিল 2016 সালে। সে থেকে আমরা উক্ত সংগঠনে সাহিত্য সেবা দিয়ে আসছি। শখের কবিতা সাহিত্য আড্ডা সংগঠনে বর্তমানে দেশ বিদেশের অসংখ্য লেখক লেখিকা সেখানে লেখা পোস্ট করে বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রতিযোগিতা দিয়ে থাকি, আপনারা অংশগ্রহণ করেন। শখের কবিতা সাহিত্য আড্ডা একটি সাহিত্য সংগঠন। আমাদের এই অনুষ্ঠানটি স্বল্প পরিসরে, তাই হয়তো সকল কবিদের কবিতা সংযুক্ত করতে পারছি না, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে শখের কবিতা সাহিত্য আড্ডা কবিতা আসরের দ্বিতীয় পর্বে আশা করি আপনাদের পাঠানো কবিতাগুলি আরও সংযুক্ত করতে পারব। ভালো থাকেন, শুভকামনা সবসময়। মোহাম্মদ নজরুল ইসলাম শেখ, প্রতিষ্ঠাতা শখের কবিতা ও সাহিত্য আড্ডা। Producer Muhammad Nazrul Islam Sheikh.